আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই আশা প্রত্যাশা রেখে শুরু করছি আজকের প্রেজেন্টেশন। আজকের প্রেজেন্টেশন শুরুতেই আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। নিচের সমীকরণগুলো লক্ষ্য করি। এইখানে যে সমীকরণগুলো রয়েছে, এই সমীকরণের সাধারণ একটা নাম আছে, সেটা হলো বীজগণিতীয় সমীকরণ। এগুলোর নাম হলো বীজগণিতীয় বা বীজগাণিতিক সমীকরণ। কিন্তু আমরা আজকে আলোচনা করব রাসায়নিক সমীকরণ। রাসায়নিক বিক্রিয়া। যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। আর যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। এখন আমরা দেখব রাসায়নিক সমীকরণ কি। শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, রাসায়নিক যে বিক্রিয়াটা আমরা দেখলাম, সেই রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয়, আর এই সমীকরণ ব্যবহার করার জন্য যে প্রক্রিয়াগুলো সাহায্য নেওয়া হয়, সেগুলো হলো প্লাস, তীর চিহ্ন, সমান চিহ্ন, মৌলের প্রতীক ও সংকেত অনুসংখ্যা সহ সংক্ষেপে উপস্থাপন করা হয়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয়, তাকে রাসায়নিক সমীকরণ বলে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান অ্যামোনিয়া প্লাস 92 কিলোজুল তাপ। অর্থাৎ এক অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া প্লাস 92 কিলোজুল তাপ উৎপন্ন করছে। এটি একটি রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। 1 নম্বর, বাম পাশে বিক্রিয়ক এবং ডান পাশে উৎপাদ থাকবে। 2 নম্বর, মাঝে সমান বা তীর চিহ্ন ব্যবহার করতে হবে। 3 নম্বর, একাধিক বিক্রিয়ক বা উৎপাদের মাঝে যোগ চিহ্ন বসাতে হবে। 4 নম্বর, সমতাকরণ না করে কখনোই সমান চিহ্ন দেওয়া যাবে না। 5 নম্বর, বিক্রিয়ক বা উৎপাদ গ্যাসীয় হলে ডান পাশে ব্র্যাকেটে গ্যাসীয় হলে জি, কঠিন হলে সলিড, তরল হলে লিকুইড এবং জলীয় বাষ্প হলে অ্যাকোয়া উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সমীকরণ লেখার নিয়মগুলো তোমরা আয়ত্তে রাখবে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে এবং 92 কিলোজুল তাপ উৎপন্ন করছে। এখানে সব উপাদানগুলোই গ্যাসীয়, যার কারণে আমরা প্রত্যেকের পাশে জি উল্লেখ করেছি। এরপর দেখো রাসায়নিক বিক্রিয়ায় কি কি তাৎপর্য রয়েছে। যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়েছে। অর্থাৎ 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেন বিক্রিয়া করে 2 অণু পানি উৎপন্ন করছে। এখন তাৎপর্যগুলো আমরা যদি এভাবে উপস্থাপন করি, তাহলে আমরা এভাবে দেখতে পাবো যে 2টি মৌলিক পদার্থ বিক্রিয়া করে একটি যৌগ তৈরি করেছে। 2 নম্বর, 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়ায় 2 অণু পানি উৎপন্ন হয়েছে। 3 নম্বর, বাম পক্ষে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে পরমাণু সংখ্যা 6টি, আবার ডান পাশে পরমাণু সংখ্যা 6টি। রাসায়নিক সমীকরণের সমতাকরণ। এই রাসায়নিক সমীকরণ আমরা কিভাবে সমতা করব। রাসায়নিক সমতাকরণের বিষয়ে বলতে গেলে আগেই আমি বলতে চাই, সেটা হলো এই যে রাসায়নিক সমীকরণের সমতাকরণের বিশেষ কোনো নিয়ম নাই, বিশেষ উল্লেখযোগ্য কোনো নিয়ম নাই, কিন্তু সাধারণ কয়েকটা নিয়ম আছে। এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি বা অনুসরণ করি, তাহলে রাসায়নিক সমীকরণ সমতা করতে আমাদের জন্য একটু সহজ হবে। চলো রাসায়নিক সমীকরণের সমতা কিভাবে করা হয় একটু লক্ষ্য করে। রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদ
ভরের সংগ্রহ সূত্র মেনে চলে, এটা আমরা জানি। তাই বিক্রিয়ক পদার্থের মৌলের পরমাণু সংখ্যা উৎপাদের পরমাণু সংখ্যা সমান থাকে। যদি সমান না হয় তবে আমরা কি করব একটু লক্ষ্য করে। তবে মৌল বা যৌগের সংকেতে বামে 1 2 3 4 ইত্যাদি দ্বারা গুণ করে পরমাণু সংখ্যা সমান করতে হবে। বিক্রিয়াটি সমতাকরণ। এখানে আমি একটি বিক্রিয়া দেখাচ্ছি, যেটা রয়েছে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তীর চিহ্ন দিয়ে উৎপন্ন হয়েছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড প্লাস পানি। এখন এইটাকে আমরা সমতা করার জন্য দেখো, প্রথমে আমরা যে অংশটা এখানে সমতা করব, আমরা বিক্রিয়ার বাম পাশে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম পরমাণু রয়েছে দুইটি, কিন্তু ডান পাশে রয়েছে একটি। সুতরাং এইটা যদি আমরা সমতা করতে যাই তাহলে বাম পাশে আমাদের অ্যালুমিনিয়াম দুইটা করতে হবে। এর জন্য আমরা দুই সংখ্যা দিয়ে গুণ করেছি, তাহলে বাম পাশে এবং ডান পাশে উভয় পাশে অ্যালুমিনিয়াম সংখ্যা সমান হলো। এরপরে এখন যেটা আমরা দেখছি আগের সমীকরণে, সেটা ডান পাশে 2 দিয়ে গুণ করার কারণে ক্লোরিনের সংখ্যা 6টি হয়ে গেছে, 3 দুগুণে 6, কিন্তু বাম পাশে ক্লোরিন আছে আমাদের একটি। তাহলে বাম পাশে ক্লোরিনের সংখ্যা সমান করতে হলে বাম পাশে ক্লোরিন আগে 6 দ্বারা গুণ করতে হবে, ফলে উভয় পক্ষে ক্লোরিনের সংখ্যা সমান হয়ে যাবে। অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন আমরা সমান পেলাম। এরপরে আমরা একটু দেখব। এখন এরপরে কি হলো, 6 দিয়ে যখন গুণ করা হয়েছে তখন হাইড্রোজেন সংখ্যা বাম পাশে 6টি হয়ে গেছে, কিন্তু ডান পাশে হাইড্রোজেন সংখ্যা আছে 2টি। তাহলে বাম পাশে হাইড্রোজেনের সাথে ডান পাশে অক্সিজেন হাইড্রোজেনের সমতা করতে হলে আমাদের এখানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা হাইড্রোজেন এবং উভয় পাশে হাইড্রোজেনের সাথে সমান হবে। সুতরাং আমরা 3 দিয়ে গুণ করি। এখন 3 দিয়ে গুণ করার ফলে কি হলো, এখানে অক্সিজেনের সংখ্যা 3টা হয়ে গেল, কিন্তু বাম পাশে আমাদের অক্সিজেন আছে 3টা। তার মানে সমীকরণটা আমাদের সমতা হয়ে গেল। এখন তোমরা লক্ষ্য করো যে অ্যালুমিনিয়াম বাম পাশে 2টি, ডান পাশে 2টি, অক্সিজেন বাম পাশে 3টি, ডান পাশে 3টি, হাইড্রোজেন বাম পাশে 6টি, ডান পাশে 3 দুগুণে 6টি, ক্লোরিন বাম পাশে 6টি, ডান পাশে 3 দুগুণে 6টি। বিক্রিয়াটি সমতা হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন দেখব বিক্রিয়ার স্টকিওমিতি, মানে পরিমাপ। স্টকিওমিতিটা কি সেটা একটু দেখি। দেখো, 2 অণু ম্যাগনেসিয়াম 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু 1 মোল অক্সিজেন অণু বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড অণু উৎপন্ন হয়েছে। অর্থাৎ আমরা যেটা জানি, তাহলে 1 মোলে আমাদের অনুসংখ্যা থাকে 6.023 ইন্টু 1023টি ম্যাগনেসিয়াম পরমাণু থাকে। তাহলে এখানে 2 মোল আছে, তাহলে ওইটাকে 2 দিয়ে আমরা গুণ করি। অনুরূপভাবে এখানে 1 মোলে অনুসংখ্যা আমাদের থাকবে 6.023 ইন্টু 1023টি অণু। অনুরূপভাবে এখানেও 2 দ্বারা গুণ করতে হবে। আমরা পাইলাম, তাহলে উভয় পাশে মোল সংখ্যা পাইলাম, অণুর সংখ্যা পাইলাম। অর্থাৎ এখানে আমরা এখন যেটা দেখব সেটা হলো ম্যাগনেসিয়ামের আণবিক ভর, পারমাণবিক ভর 24। 24 2 দিয়ে গুণ করলে 48, যেটা আণবিক ভর। অনুরূপভাবে অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখব যে অক্সিজেনের এখানে অক্সিজেন পারমাণবিক ভর 16, তার 16 গুণ 2 করলে হবে 32 গ্রাম অক্সিজেন। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা দেখব ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর 40, ওরা 2 আছে, 2 গুণ করলে 80 গ্রাম আমরা পেয়ে যাব। তাহলে এখন দেখো উভয় পক্ষে এদের আণবিক ভর কিন্তু সমান আছে। অর্থাৎ এখানে 48 যোগ 32 সমান 80, অনুরূপভাবে এখানেও 80। তাই এই কথাটা বা এটা কিন্তু আমরা বিক্রিয়ার সমীকরণের সমতাকরণের ক্ষেত্রে প্রথমে বলেছিলাম যে বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ ভরের নিত্য সূত্র মেনে চলে। অর্থাৎ বিক্রিয়কের মোট ভর উৎপাদে মোট ভরের সমান হয়। এইটা সমান যেহেতু হয়, সেক্ষেত্রে আমরা এই পরমাণুকে
যদি সংখ্যা দ্বারা গুণ করে সমান করতে পারি তাহলে এই ভর সংখ্যা আমরা সমান পাব। এখন একটু দেখো, 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? আমরা আগের বিক্রিয়াটা লক্ষ্য করি। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর থেকে উৎপন্ন হচ্ছে আমার 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে 1 গ্রাম থেকে আমার কতটুকু আসে আর 2 গ্রাম থেকে আমরা কতটুকু পাই, সেই হিসাব করে আমরা পাই 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপর আরেকটা অঙ্ক দেখো, 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হয়? 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া? তাইলে অ্যামোনিয়া উৎপন্ন করার জন্য আমাদের নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়াটা দেখাতে হবে। তাহলে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান অ্যামোনিয়া। এখন N2 মানে অ্যামোনিয়ার আণবিক ভর, তাহলে 7 দুগুণে 14। আমরা একটু দেখব, অর্থাৎ এখানে মোল সংখ্যা যেটা আছে এই মোলে অণু সংখ্যা থাকবে 6.023 × 10⁻23টি নাইট্রোজেন অণু। এই এতটি অণু থেকে আমাদের অ্যামোনিয়া অণু উৎপন্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 2 × 6.023 × 10⁻23টি অ্যামোনিয়া অণু। তাহলে আমরা ওই একইভাবে ঐকিক নিয়মে এই অঙ্কগুলো করে শেষ করব। অর্থাৎ লিখব 6. দেখো লেখাটা 6.023 × 10⁻23টি নাইট্রোজেন অণু থেকে হয় আমার 2 × 6.023 × 10⁻23টি অ্যামোনিয়া অণু। তাহলে একটি নাইট্রোজেন অণু থেকে আর 5টি নাইট্রোজেন অণু থেকে আমরা এটা করব। এই যে, আশা করি তোমরা বুঝতে পারছো। সুতরাং 10টি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে বা পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস টপিক নিয়ে আলোচনা করলাম। আলোচনা করতে করতে তোমরা আমাদের সঙ্গে ছিলে। ক্লাসটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ এবং তোমাদের এই ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। শেষ করার আগে দু একটি কথা, সেটা হলো তোমরা ক্লাসটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা ক্লাসটি লাইক করে দেবে ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ থাকো, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।